অবশেষে থেমেছে কড়াইল বস্তির আগুনের তাণ্ডব, তবে থামেনি হতভাগা বস্তিবাসীর আহাজারি ও আর্তনাদ। সর্বগ্রাসী আগুন যেন নিঃশেষ করে দিয়েছে তাদের শেষ সম্বলটুকু। যদিও এখনও হতাহতের কোনো খবর মেলেনি, জানা যায়নি ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ। বিস্তারিত জানাচ্ছেন সুলতানা সুরমা। ভোরের আলো ফুটতেই ধীরে ধীরে স্পষ্ট হয় রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ। যে আগুনে শুধু মাথা গোঁজার শেষ সম্বলটুকুই পোড়েনি, সাথে হাজারো মানুষের কপাল পুড়েছে, পুড়েছে স্বপ্ন আর বেঁচে থাকার অবলম্বন। চারিদিকে এখন ধ্বংসস্তূপ আর পোড়া গন্ধ, যেন বিধ্বস্ত গাজার ধ্বংসাবশেষ। যদিও এখনও হতাহতের কোনো খবর মেলেনি। ক্ষতিগ্রস্তরা আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। পোড়া বসতঘরের ছাইয়ের নিচে সহায় সম্বলহীন এসব মানুষ খুঁজে ফিরছেন শেষ স্মৃতিটুকু। লাগছে আপনার 4:40 ঠিক ওই যে চা দোকান থেকে 4:40 সেই সময় মেয়ের জায়গায় ছিলাম, দেখলামও ক্ষয়ক্ষতি কেউ কিছু বার করতে পারেনি। সবাই একই অবস্থা, কেউ কোনো খালি বিন্দুর কাপড় ছাড়া আর কিছু বার করতে পারে নাই। আর কেমনে চলবো একমাত্র আল্লাহ জানে। চলার মতো কোনো ভাবনা পয়সা নেই। এত আমার মেয়ে 3 বছর একটা মেয়ে নিয়ে আমার স্ত্রী বাসায় থাকতো। আগুন আইসা পড়ার পরে কোনো ভাই বাচ্চাটা নিয়ে খালি বের হয়ে গেছে। আমি মাগরিবের আজানের সময় খবর পাইছি যে কড়াইল আগুন লাগছে। আমি কাজে আছিলাম এই নতুন বাজার 100 ফিট। আমরা আগুন যখন লাগে না আমরা বাসায় ছিলাম, কিন্তু আমার তো প্রেশার রুগী, আমি বাইর করতে পারি না কোনো কিছু, শুধু এই ভ্যানাটি ব্যাগটা নিয়ে আমি বাইরে গেছি। কি হবো, কালকে সন্ধ্যার মাগরিবে আজানের সময় আগুন লাগছে, রাতে 11 ঘন্টা আগুন নিভাইতে লাগছে। আমরা রাস্তাঘাটে দূর দাপ করে আসছিলাম। এখানে আজকে 14 বছর ধরে আছি। আমার তাওয়ালের ব্যবসা ছিল আর টেইলার্সের দোকান ছিল। আমার 5 থেকে 6 লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের তথ্য বলছে আগুনে প্রায় 1500 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কড়াইল বস্তিতে। তবে তদন্তের পর জানা যাবে প্রকৃত সংখ্যা। এখনও জানা যায়নি আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ। এর আগে মঙ্গলবার বিকেলে হঠাৎ আগুন লাগে কড়াইল বস্তিতে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের প্রায় 5 ঘন্টার চেষ্টায় রাত 10:30টার দিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন। গৃহহীন এসব মানুষের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে পুনর্বাসন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। সুলতানা সুরমা, বি নিউজ 24, ঢাকা।